আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমি মোহাম্মদ সোহেল রানা, বগুড়া। আমার চ্যানেলে আরো একটা ভিডিও বানানোতে চলে আসলাম আপনাদের সামনে। আজ আমি আর একটা নতুন মজার গল্প বলবো। গল্পটা শুনে সবার ভালো লাগবে আশা করি। গল্পটা শুরু করব। যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি টিপে দিবেন, আর আমার গল্পটা শেয়ার করে ছড়িয়ে দেবেন বিশ্ববাজারে, যাতে এই গ্রামের এই ছোট্ট সোহেল পৌঁছে যায় সারা বিশ্বের দরবারে। আমার গল্পের নাম এক রাজার ৭ স্ত্রী, মানে এক রাজার ৭ বউ। রাজার মনে বড় কষ্ট, সে চলছে কষ্ট নিয়ে। তাই তো সে একে একে বিয়ে করে ৭টা রানীকে। ৭ রানী নিয়ে রাজার সুখে শান্তিতে সংসার। কিন্তু দুঃখ একটাই, তার কোনো সন্তান নেই। ৭টা রানী থাকলে হবে কি, রাজার কোনো সন্তান নেই। তাই তো রাজা দিন রাত্রি শুধুই ভাবে কি হবে রাজার পরের জীবন। রাজা তো আর চিরকাল থাকবে না, রাজা তো মরবে, রাজা তো বাঁচবে না। তাই তো রাজা স্বপ্নে দেখে তার ছোট্ট রানীর কোল আলো করে আসবে এক সন্তান। স্বপ্ন দেখার পরে রানী ছোট্ট ফুলমতিকে ডাক দিয়ে বলে, রানী, একমাত্র তুমি আমার স্বপ্ন পুরো করতে পারো, কারণ আমি স্বপ্ন আদেশে পেয়েছি এক দারুণ সংবাদ। এইটা শুনে রানী তো চমকায়। হঠাৎ রাজা তার এত প্রশংসা, কারণ ছোট রানী ফুলমতি ছিল একটা গরিবের মেয়ে। তার বাবা ছিল না রাজ্য, ছিল না রাজা, সে ছিল এক গোয়ালিনী ঘরের মেয়ে। মানে তার বাবার ছিল একটা মাত্র গাভী। রাজার কথা শুনে ফুলমতি তো মহা খুশি। ফুলমতি ভাবল কি করে স্বপ্ন পূরণ করা যায়। তখন সে রাজাকে বলল, তাহলে ঠিক আছে, আসুক আমার গর্ভে সন্তান, মিটুক আপনার সাধ। এই বলে রাজা রানী সবাই চুপচাপ। সে খবর আসলো রানী মা হতে চলেছে। সবাই তো ভীষণ খুশি। এমন সময় বড় রানী গেল খেপে, আমি বড়, আমি সন্তান দিতে পারলাম না, ও ছোট হয়ে কি করে সন্তান দেবে রাজাকে। এই প্রচুর ষড়যন্ত্র শুরু হয়ে গেল রাজমহলে। ৬ রানী এক হয়ে ছোট রানীকে এক কাট্টা। রাজার ভয়ে রানীকে সবাই তোয়াজ করে। এভাবেই রানীর গর্ভে বেড়ে উঠছে সন্তান। 10 মাস 10 দিন ভূমিষ্ঠ হলো রাজার ছোট্ট ফুটফুটে এক পুত্র সন্তান। তার মুখ দেখে সবাই খুশি। এ কি সন্তান, নাকি স্বর্গের কোনো নূর, স্বর্গের কোনো বরপুত্র, এত সুন্দর দেখতে রাজপুত্র। হায় আল্লাহ, সবাই তো মহা খুশি। এমন সময় ভাবলো রাজপুত্র,
নাম কি দেওয়া যায়? শতখোজে নাম দিলেন রাজা। রাজপুত্রের নাম দিলেন চন্দ্রধর বণিক। এমন বণিক, নাম শুনে সবাই তো অবাক, চন্দ্রধর, আর সবাই ডাকে চাঁদ বলে। রাজকুমার চাঁদ, সে যে বড় হওয়া, ছোট্ট শৈশব, অনেক সুন্দর। তাকে দেখে প্রজাদের মন ভরে যায়। তাই তো প্রত্যেক শুক্রবারে রাজসভার সামনে ভিড় করে প্রজাগণ, রাজপুত্রের মুখ দেখবে বলে। এ কি দারুণ এক অভিজ্ঞতা! পুরো গল্পটা শেষ করব আমি নেক্সট পার্টে। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা দেখবে এবং আমার পাশে থাকবে। আমি নতুন নতুন ভিডিও বানাতে চাই, নতুন নতুন গল্পও বলতে চাই। তোমরা যদি শুনতে চাও আরো মজার গল্প বলবো। সবাই ভালো থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।